কিন্তু আমার শর্ত আছে। উনি বিবাহ করতে চায়, আমার শর্ত আছে। নবীজি ইরশাদ করলেন, মাগো তোমার শর্ত কি? বলে আমি এমন একজন লোকের সাথে আমি বিবাহ করতে চাই যে লোক নাকি সারা রাত সে মহলে ইবাদত করবে, এবং 2 নম্বর শর্ত হইল সে 12 মাস রোজা রাখতে হইবে। 3 নম্বর শর্ত হইল সে প্রতি রাতে সে কোরআন শরীফ খতম করিয়া ঘুমাইতে হইব। তাই 3টা শর্ত দিলাম। যে 1 নম্বর হইল কি সারা রাত সে ইবাদত করবে, 2 নম্বর কি 12 মাস রোজা রাখতে হইবা। 3 নম্বর হইল কিটা যে কোরআন শরীফ খতম তেলাওয়াত করিয়া খতম করিয়া তাই মানে কিটা ঘুমাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা শুনছো, আমার এই মহিলা সাহাবী বিবাহ করতে চায়, এই 3টা শর্ত যে মেনে নিবে তাহার কাছে মহিলা সাহাবী বিবাহ করবে। সব সাহাবীরা শুনছা মাথায় এখন দাঁড়াইয়া বললা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। ভাইরা আমার, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আমার সাহাবী তুমি যে রাজি হয়েছো, মহিলা 3টা শর্ত তুমি শুনছো নি? 1 নম্বর শর্ত হইল যিনি এই মহিলাকে বিবাহ করবে সারা রাত মহলে ইবাদত করতে হইবে। যিনি এই মহিলাকে বিবাহ করবে 12 মাস রোজা রাখতে হইবে। যিনি এই মহিলাকে বিবাহ করবে প্রতি রাত কোরআন শরীফ খতম করিয়া তেলাওয়াত করিয়া ঘুমাইতে হইবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি, আমি রাজি, আমি শুনছি, আমি রাজি। মহিলার 3টা শর্ত আছে, 3 নম্বর শর্ত আমি যেন মানছি। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ পড়াইয়া দিলেন। যেই সময় বিবাহ পড়াইয়া দিলেন, তারা স্বামী স্ত্রী তারা বাড়ির মধ্যে চলে গেল। ওই যে সাহাবী, ওই সাহাবী কি করলেন, এশার নামাজ পড়ে নাস্তা নাইয়া ঘুম দিছেন। কিন্তু শর্ত ছিল কি সারা রাত মহলে ইবাদত করা, কোরআন শরীফ খতম করা। সাহাবী ঘুমাইতেছে, মহিলা সাহাবী মনে মনে ভাবতেছে আজকে হয়তো বিবাহ হইছে, আজকে তুমি আমল করবে। কিন্তু দেখা যায় না, বাদের দিন এশার নামাজ পড়ে সাহাবী ঘুমিয়ে পড়েছেন। বলতো আমার মসজিদের মধ্যে এসে ফজরের নামাজ আদায় করছে, কোরআন শরীফ তেলাওয়াত করেন নাই, আর ফজরের নামাজ পড়িয়া স্ত্রীকে দেখাইয়া নাকি ভালো ভালো খাবার খাইতেছো। এখন তো সাহাবী মহিলা সাহাবী হয়ে শর্তটা মানে আসল কি তাই বুঝা রাখতা। সাহাবীকে দেখা যায় কিতা হলো, ফজরের নামাজ পড়িয়া স্ত্রীকে দেখাইয়া ভাই ও সারা রাত 2 রাকাত নামাজও তাই মানে হলো না। হ্যাঁ, তাই কিতা হলো কোরআন শরীফ পড়া তেলাওয়াত হলো না। ভাইরা আমার, 3 দিন হয়ে গেল। 4 নম্বর দিন ওই মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহাবী তো আমার 3টা শর্ত মানে নাই। আমার তো শর্ত ছিল আপনার সাহাবী সারা রাত মহলে ইবাদত করবে। আমার শর্ত ছিল আপনার সাহাবী 12 মাস রোজা রাখবে। আমার শর্ত ছিল আপনার সাহাবী কোরআন শরীফ খতম করে ঘুমাইব। 3টার মধ্যে কোনো একটাও আপনার সাহাবী মানে নাই। ফজরের নামাজ পড়িয়া সে আমাকে দেখাইয়া আমার ভালো ভালো খাবার খাইতেছে। মহিলাকে বিচার দিলে আল্লাহ রাসূলের দায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি বসে থাকো, আমি আমার সাহাবীকে কত সাহাবী দেওয়া খবর দিয়ে আনতেছি। একজন সাহাবী বানাইলেন, সাহাবী বানাই খবর দিয়ে আনলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি যে শর্ত নিয়েছিলে শর্ত তুমি আদায় করো নাই? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলা আমার স্ত্রীর যে 3টা শর্ত ছিল, 3টা শর্তই আমি ভালো করতে
হোক সুবহানাল্লাহ। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ জি না, তাই এত মানতেছেন কেন? তাই আমার কোন শর্ত মানতেছেন? আল্লাহ রাসূল বলতেছে ও সাহাবী, তোমার স্ত্রী বলতেছে তুমি সারা রাত তুমি নহলে আমাকে বলো নাই, আর তুমি বলছো করতেছো। ওই সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী তো আপনার পাক জবান থেকে বলেছেন যিনি নাকি এশার জামাত মসজিদের মধ্যে এসে পড়বে, আবার ফজরের জামাত এসে মসজিদের মধ্যে পড়বে, তার আমলনামার মধ্যে সারা রাত নহলে ইবাদতের সওয়াব দান করা হইব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি তো এশার জামাত পড়তেছি মসজিদে, ফজরের জামাত এসে মসজিদে পড়তেছি, আমি কি সারা রাত নহলে ইবাদতের সওয়াব পাইতেছি না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবী সত্য বলছে, আমার সাহাবী সত্য বলছে, যিনি এশার নামাজ মসজিদের মধ্যে এসে জামাত আদায় করবে, আবার ফজরের নামাজ মসজিদে জামাত এসে আদায় করবে, তার আমলনামার মধ্যে কি হবে যে সারা রাত নমাজে ইবাদতের সওয়াব দান করে সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত গেল মহিলা হইয়া রাসূলুল্লাহ রোজা তো রাখুন না, আচ্ছা ইচ্ছা মানি নিলাম, ইচ্ছা আল্লাহ রাসূল মানি নিলাম, রোজা তো রাখুন না, আমার দেখায় দেখায় আমার খায়। হুজুর ডাক দিয়ে বলেন সাহাবী তুমি রোজা রাখো না, মহিলা তো শর্ত ছিল তুমি বাবা মার রোজা রাখতে। সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেছেন আল্লাহ পাক জবানে বলেছেন যিনি নাকি রমজান মাসে রোজা রাখবে আর শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি রমজানের মাসে রোজা রাখি, আমি রমজানের রোজা রাখি, শাওয়াল মাসে 6টা রাখি, আপনি তো বলেছেন যে যিনি নাকি রমজান মাসে রোজা রাখবে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, তার আমলনামার মধ্যে আল্লাহ 1 বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দান করবে। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমার সাহাবী সত্য বলছে। সুবহানাল্লাহ। আমার সাহাবী সত্যই বলছে। মহিলা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো 2টা মানলাম, কিন্তু 3 নম্বর শর্ত ছিল আপনার সাহাবী প্রতি রাত কুরআন শরীফ খতম করে ঘুমাইবেন। সাহাবীকে হুজুর জিজ্ঞাসা করলেন সাহাবী তুমি কি খতম করো নাই? সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো বলেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ একবার তেলাওয়াত করলে 10 পারা তেলাওয়াত 10 পারা কুরআন তেলাওয়াত সব হয়ে যায়। 2 বার যদি কোনো ব্যক্তি কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে 20 পারা তেলাওয়াতের সব হয়ে যায়। 3 বার যদি কেউ তেলাওয়াত করে সমস্ত কুরআন শরীফের সব দান করা হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি প্রতিদিন এশার নামাজের পরে আমি 3 বার কুল হুয়াল্লাহ বলি, আপনি বলুন আমার কুরআন শরীফ হয়েছে কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন মহিলা রে আমার সাহাবী সত্য বলছে হোক সুবহানাল্লাহ। আমার সাহাবী সত্যই বলছে যে এমন